আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। প্রিয় দর্শক শ্রোতা, এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, অথচ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? সেই জন্য আমার নবীকে মেরাজে নিলেন। আল্লাহ চাইলেন কথা বাড়াবে, শুধু বাড়াবে। মেরাজে দেখা হয়েছিল, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তোর যদি দলিলের দরকার হয় আমার কাছে আয়, সুন্নি আলেমদের কাছে আয়। বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপন দিদার নসিব করিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া গেছেন মেরাজে, সেখানে যাই আল্লাহ পাকের সঙ্গে বসছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, একদল আলেমেরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছে। আর একদল আলেমেরা বলতেছে পৃথিবীর ইতিহাসে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। দর্শক, আসলেই কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে নাকি দেখেননি? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এই কথা যে ব্যক্তি বলবে সে মিথ্যুক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূল আল্লাহকে দেখেছে এই কথা যে বলবে সে মিথ্যুক। এই কথা বলার পরে তিনি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দৃষ্টি আল্লাহকে অবলোকন করতে পারে না, কিন্তু আল্লাহ সকল দৃষ্টিকে অবলোকন করেন। আর আল্লাহকে সরাসরি দেখা যায় না, আল্লাহ সরাসরি কারোর সাথে দেখা দেন না। এই জন্যই তো মুমিনরা ঈমান বিল গায়েব ওয়া ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর ঈমান এনেছে। তো আল্লাহকে দেখে ফেললে তো আর আল্লাহ গায়েব থাকেন না। এই জন্য এটা আল্লাহর বিধান যে তিনি কারোর সাথে দেখা দেন না। মুসা আলাইহিস সালামকে তিনি লাম তারানি বলেছেন, যে আমাকে দেখতে পাবে না, কখনোই না। এবং কোরআন মাজিদ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করছেন, যে ব্যক্তি রাসূল আল্লাহকে দেখেছেন এটা বলবে সে মিথ্যাবাদী। এটা বলার পরে তিনি আরো তেলাওয়াত করলেন, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব ওয়া ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা তার সাথে ওহী ব্যতীত বা পর্দার অন্তরাল ব্যতীত বা ফেরেশতা প্রেরণ ব্যতীত কথা বলবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথেও কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, সরাসরি নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন মেরাজের রাতে, একটি হাদিস পাওয়া যায়, সেটাও সরাসরি নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা লা, রাসূল বললেন যে না। এভাবে আরো অনেক হাদিস আছে। আল্লাহর হাবিব বলেছেন, নূরুন আন্না আরাহু, তার মাঝে আমার মাঝে নূর ছিল, আমি দেখবো কিভাবে, এরকম হাদিসও আছে। এই জন্য মা আয়েশা খুব দৃঢ়তার সাথে বললেন, যা সহিহ বুখারীতে এসেছে, যে আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখেননি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একাধিক হাদিস রয়েছে, তিনি বলেছেন যে রাসূল আল্লাহকে দেখেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال রাআন নাবিয়্যু রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইন,
ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তার অন্তঃকরণ দিয়ে দুবার দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইকরামা রাহিমাহুল্লাহ riwayat করছেন, قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআ মুহাম্মাদুন রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। এখানে অন্তর দিয়ে দেখেছেন এই কথাটি নেই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আতা থেকে আরেকটি riwayat করেন আন ইবনে আব্বাস আন্নাহু قال রাআহু বিকলবিহি। ইবনে আব্বাস থেকে বর্ণিত হযরত আতা বলছেন যে আল্লাহ তাআলাকে রাসূল দেখেছেন তার অন্তর দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি riwayat আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يره رسول الله صلى الله عليه وسلم بعينه وانما رآه بقلبه। ইবনে আব্বাস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তবে তার চোখ দিয়ে নয়, তার অন্তর দিয়ে। তাহলে এক হাদিসে পাওয়া যায় অন্তর দিয়ে দুবার দেখেছেন, আরেক হাদিসে মুতলাক ভাবে পাওয়া যায় তিনি তার রবকে দেখেছেন, আরেক হাদিসে পাওয়া যায় তিনি অন্তর দিয়ে দেখেছেন। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা একাধিক রকম, এটাকে হাদিসে মুস্তারাব বলা হয়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ইবনে আব্বাসের বক্তব্য মা আয়েশার বক্তব্যের সাথে যখন আমরা মিলাই তখন মা আয়েশারটা পাই দৃঢ়ভাবে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য পাই একটু বিচ্ছিন্নভাবে, ইস্তিরাবের সাথে। এই জন্য হাদিসে সহিহ খেলাফ হাদিসে মুস্তারাব গ্রহণযোগ্য নয়। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই সঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি সরাসরি। তাহলে ইবনে আব্বাসের বক্তব্য কি বাতিল হবে? না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বাতিল নয়, বরং তার বক্তব্য হলো তিনি আল্লাহকে দেখেছেন অন্তঃকরণ দিয়ে, আল্লাহকে দেখেছেন তিনি কলব দিয়ে। এই জন্য এই বিষয়ে আমরাও এর বাহিরে কিছু বলতে চাই না, কারণ দুজনই বড় বড় সাহাবী। তাই আমরা বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যদি দেখে থাকেন অন্তর দিয়ে দেখেছেন, কিন্তু সরাসরি নয়। আর সরাসরি আসলে দেখা যায়ও না। আল্লাহ তাআলা গায়েব, তো এই কাজ এই দর্শন তিনি জান্নাতে মানুষের সাথে দেবেন যখন চামড়ার চোখ থাকবে না। আল্লাহ হচ্ছেন কাদিম, জান্নাতে মানুষের আবার নতুন যে সৃষ্টি হবে সেটাও হবে কাদিম। মানুষ জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন ধ্বংস হবে না, তাই তার যে দেহটা দেয়া হবে ওই দেহে যে চোখ থাকবে সেটা কাদিম হবে। কাদিম দিয়ে তিনি কাদিমকে দেখবেন। এখন দুনিয়ার চোখ হলো হাদেস, ধ্বংসশীল চামড়ার চোখ, এই জন্য এটা দিয়ে কাদিমকে দেখা যায় না। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে দেখতেন তাহলে তিনি আরো কত ভাবে বলতেন, এই হাদিস তো মুতাওয়াতির পর্যায়ে চলে যেত। অথচ এটা তো মুস্তারাব হাদিস। যদিও আরো অন্যান্য সাহাবী থেকেও riwayat আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও riwayat আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। তো এগুলো চর্মচক্ষে নয়, বরং অন্তরচক্ষে। যে মেরাজে দেখা হয়েছিল, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখেন নবীর ব্যাপারে কত, আমি যে বক্তব্য দেব অনুসরণের ব্যাপারে, তো নবীকে চিনি না এখন পর্যন্ত। নবীকে চিনি না কিভাবে বললো? ওই যে উনি বললেন যে মেরাজে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়নি, কথা হয়েছিল, কথা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেখা হয়নি। আল্লাহ নূর, হাদিসে আসছে নূর, এটা দেখবেন মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে। কি মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা। এজন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি মুলাকাত করে দাও। দেখতে পাবেন কখন? মৃত্যুর পরে। ওটা বারজাখী জীবন, এই দুনিয়াবী জীবন না। এই একটা আকীদা। আর একটা আকীদা, হাজী হজ করতে যাচ্ছে আর আপনি বলে দিলেন চাচা আমার সালামটা নবীজির রওজায় পৌঁছায় দিন, বুঝছেন? বলেন না এটা আপনারা? বলেন তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির রওজায় সালাম পৌঁছায় দিন। এখন কোন দিকে চলে গেল আলোচনা বলেন তো দেখি। নবীকে চিনি না এখন পর্যন্ত, অনুসরণ করবো কি করে? চিনি আব্দুল কাদের জিলানীকে, চিনি ফুলতলিকে, চিনি চন্দ্রপুরীকে, চিনি আটরশিকে, মাছ ভান্ডারীকে চিনি। শোনেন তো, এই যে বললেন নবীজি রওজায় আমার সালাম পৌঁছায় দিন, মানে ওই লোকটার আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তাই না?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? জীবিত আছে। এই আকীদা যদি কেউ পোষণ করে, আল্লাহ রাসূল মরেননি, এই আকীদা যদি কেউ পোষণ করে, চলে গেছেন, কি বলে জানেন? ইন্তেকাল করেছেন। দুনিয়াতে ছিলেন, মাটির উপরে ছিলেন, মাটির নিচে রাখা হয়েছে, মরেনি, ইন্তেকাল করেছেন, মানে মরেনি, আল্লাহর নবী মরেননি। এইটা যদি কেউ আকীদা পোষণ করে, মুখরিজুল মিল্লাহ, ও ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। আপনাকে আকীদা পোষণ করতে হবে কি আল্লাহ নবী কি মারা গেছেন। এক, তো বিশ্বাস করে হায়াতুন নবী, এটা কথাটা কত বড় শিরক। হায়াতুন নবী মানে নবী কি চিরঞ্জীব? চিরঞ্জীব কে বলেন তো? আল্লাহু হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তো নবীও চিরঞ্জীব, তাহলে দুইজনে কি ভাই? হ্যাঁ, আল্লাহর সাথে সমকক্ষ হলো না? আল্লাহর দেখা আপনার দেখা কি এক? ভাবেন কি আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান কি এক? আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন, আপনি রাসূলকেও বলতেন চিরঞ্জীব, সমকক্ষ হলো না? এটা হলো শিরকে আকবার, বড় শিরক। এই আকীদা যেই পোষণ করবে সে কি ইসলাম থেকে খারিজ। এই আকীদা নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম, মুখরিজুন মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বপ্নে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। কিরকম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ তাআলা হাত রেখেছেন, এটাও স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহর হাত আছে, তা থেকে আমরা দলিল গ্রহণ করি। এর অর্থ হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, এবং কিরকম দেখেছেন তিনি ব্যক্ত করেন না, আমরা সেটা ব্যক্ত করব না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তবে বাস্তবে সরাসরি তিনি চর্মচক্ষে তিনি জীবিত অবস্থায় দেখেন নাই, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, এবং এটা সর্বশেষ মত, এটাই বিশ্বাস করতে হবে। এর বাইরে দ্বিতীয় যেটা বলা হয় দেখেছেন, এটা আসলে শক্তিশালী কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। এটা আগে একটা মতভেদ ছিল, পরে আলেমরা এতে একমত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই মতভেদটা আর নেই, শুধুমাত্র বেদাতীরা শুধুমাত্র এটা বলে থাকে। আহনাফ, আপনি আফনান আপনি জানতে চেয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা, এ নিয়ে সাহাবীদের মধ্যেই মত পার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এই জন্য সাহাবীদের ভিতরে নিয়মিত পার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিস আর রহমান, আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন দুইবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছাকাছি যেতে পেরেছেন। এখানে আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই, সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল সিত্তুমি আতিজানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। একটি বক্তব্যের খণ্ডন করার জন্য বসেছি, সেটা হলো জনাব মিজান আজহারি সাহেব, তিনি দাবি করেছেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি। শ্রোতা, এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, অথচ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের 2580 নং হাদিস এবং 2634 নং হাদিসের মধ্যে সহিহ সনদে উল্লেখ রয়েছে। ইমাম হিন্দি কানজুল উম্মালের 39209 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তদীয় মাজমাউ জাওয়াইদের 247 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন
স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। তাহলে মিজান আজহারি সাহেব দাবি করলেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার রবকে দেখেছি। আমরা মুসলিম যারা, আমরা কার কথা মানবো? আল্লাহ রসুলের কথা মানবো না এই তথাকথিত আজহারির কথা মানবো? প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তাবারানির মুজামুল কবিরের 12,564 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মুজামুল আওসাতের 5,761 নং হাদিসের মধ্যে রয়েছে হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারীর 8ম খণ্ডের 504 পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যেও ইমাম নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় 249 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল্লা মাররাতাইন, মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন, একবার চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, আরেকবার অন্তর চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে ফকিহ, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। আর তথাকথিত মিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি। বলুন আপনারা কার কথা মানবেন? শুধু তাই নয়, এই ব্যাপারে আমার জানা মতে 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। স্ক্রিনে আপনারা 10 জনের তালিকা লক্ষ্য করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এই জন্য হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা তাফসিরে রুহুল বয়ানের 5ম খণ্ডের 122 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ক্বালাল ইমামুন নববী আর-রাজিহ ইনদা আকসারিল উলামা আন্নাহু রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। অর্থাৎ ইমাম নববী বলেন অধিকাংশ আলেমদের কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যাপারে আরো সুস্পষ্ট ভাবে হাসিয়াতু সাহাবী আলা তাফসিরে জালালাইনের 4th খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে মুফাসসির আল্লাহ উল্লেখ করেছেন, রাআহু বিআইনিহি হাকিকা ওয়া হুয়া কাউলু জমহুরি সাহাবা ওয়া তাবিঈনা মিনহুম ইবনু আব্বাস ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা। অর্থাৎ আল্লাহর হাবিব তিনি হাকিকি ভাবে আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন। এই মত হলো জমহুর সাহাবাই কারাম, বেশিরভাগ সাহাবী এবং বেশিরভাগ তাবিঈ আইম্মাই কারাম এই মত পোষণ করেছেন। এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনারা অন্যতম। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারে আরো পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। আমরা দেখেছি উনি মুসলিম মিল্লাতের কাছে একটা ভুল মেসেজ পৌঁছাচ্ছেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, অথচ সুস্পষ্ট অসংখ্য দলিল দ্বারা এটা প্রমাণিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। তিনি তার বক্তব্যের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে নূরুন আন্না আরাহু, যে আল্লাহ তাআলা নূর, আমি কিভাবে সেই নূর দেখব। প্রিয় দর্শক শ্রোতা, এখানে কাইফা আরাহু এই অর্থটা, এই ইস্তেফহামটা কখনো নফি করার জন্য লাজেম নয়। এই কথা হাফিজুল হাদিস ইমাম নববী, ইমাম তিবি, অন্যান্য ইমামগণ স্পষ্ট করেছেন যে নূরুন আন্না আরাহু, এটা দ্বারা রাসূল পাক আল্লাহকে দেখেননি এই ধরনের নফি করা হয়নি, বরং প্রশ্ন করা হয়েছে। বরং হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির 8ম খণ্ডের 608 পৃষ্ঠার মধ্যে এই মুসলিম শরীফের সম্পূর্ণ হাদিস উল্লেখ করেছেন। وعند مسلم من حديث أبي ذر أنه سأل النبي صلى الله عليه وسلم عن ذلك فقال نور أن أراه، ولأحمد عنه قال رأيت نورا، ولابن خزيمة عنه قال رآه بقلبه ولم يراه بعينه،
দেখুন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত রয়েছে। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা নূর, আমি কিভাবে সেই নূর দেখব। আবার ইমাম আহমদ বিন হাম্বলের কাছে রিওয়ায়াত রয়েছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সেখানে বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন রাআইতু নূরান, আমি নূর দেখেছি। আল্লাহ তাআলার একটা সিফতি নাম হলো নূর, অতএব আমি নূর দেখেছি, আমি আল্লাহকে দেখেছি, এটা পরোক্ষভাবে এটাই প্রমাণিত হয়। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রিওয়ায়াত বর্ণিত রয়েছে যেখানে উল্লেখ রয়েছে রাআহু বিকালবিহি, আমার নবী আল্লাহ তাআলাকে কালবের নজর দ্বারা দেখেছেন। অতএব আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত রয়েছে। কোথাও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে কালবের চোখ দ্বারা দেখেছেন, কোথাও বলেছেন নবীজি আল্লাহকে নূর হিসেবে দেখেছেন, কোথাও আবার ইস্তেফহাম বা প্রশ্নবোধক হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতের উপরে কোনো একটার উপরে নির্ভর করা যাবে না, কারণ উনি ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন। এমনও হতে পারে আল্লাহর হাবিব মেরাজের আগে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি, তখন তিনি অন্তরচক্ষু দ্বারা দেখার বিষয়টা বর্ণনা করেছেন। পরবর্তীতে আল্লাহর হাবিব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা, তখন আবার তিনি ভিন্নভাবে বর্ণনা করেছেন। যেমন কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের প্রথম জিলদের 237 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওয়ারা শারীকুন আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু ফি তাফসিরিল আয়া ক্বালা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু। আবু যর গিফারী কোরআনের এক আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। অতএব সামগ্রিক বিচারে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর আইম্মাই কেরাম এটাই ফয়সালা দিয়েছেন, নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। মিজান আজহারী সাহেবের বক্তব্য অবশ্যই কোরআন সুন্নাহ গর্হিত এবং এটা জমহুর আইম্মাই কেরাম, জমহুর সাহাবাই কেরাম, জমহুর তাবিঈগণের বক্তব্যের বিপরীত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে থাকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপন দিদার নসিব করিয়েছেন। মেরাজের রাতে আল্লাহর হাবিব আরশুল্লাহিল আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মেরাজে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ একটা জায়গায়, আল্লাহকে তিনি দেখেছেন চর্মচোখে না অন্তর চোখে, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু আল্লাহকে দেখছেন এ কথায় কারো মতভেদ। এই কথা যে বলতে চায় ওটার মধ্যে মুনাফিকি আছে, গুমরাহি আছে। আবার বলছি, আল্লাহ তাআলার হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ কোন ক্ষেত্রে? যে আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন। আল্লাহকে যে দেখছেন এতে মতভেদ আছে। তো যারা বলতেছে যে টেলি মৌলবী এখন বেরিয়েছে, কি মৌলবী? টেলিভিশনে ফতুয়া দেয়, টেলি মৌলবী আছেন, ইউটিউবার মৌলবী, এরা তো বলতেছে যে আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব দেখেন নাই। সমস্ত মুফাসসির মুহাদ্দিস একমত, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তবে মতভেদ হচ্ছে অন্তর চোখে দেখেছেন না চর্ম চোখে দেখেছেন। কথা বলেন। দৃষ্টি তো দুই রকম, একটা হচ্ছে আপনার এই যে কপালের দৃষ্টি দেখছেন, চোখের দৃষ্টি, এটাকে আরবিতে বলা হয় বাসার। কি বলে? বাসার। আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটাকে বলা হয় বাসিরাত। কি বলা হয়? এখন আপনি বলেন তো আমাদের চোখের দৃষ্টি কতটুকু? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের দৃষ্টি মাত্র 21 মাইল যায়। কত মাইল? এটাকে বলা হয় কি? বাসার। কি বলা হয়? 21 মাইলের পরে কোনো মানুষ দেখতে পারে। আর অন্তরে যে দৃষ্টি ওইটাকে বলা হয় বাসিরাত। ওটাকে কি বলা হয়? প্রত্যেক ইমানদার মুমিনকে আল্লাহ তাআলা বাসিরাত দেন, অন্তর্দৃষ্টি। কিন্তু কোন কাফের মুশরিকের অন্তর্দৃষ্টি, কাফের মুশরিক জন্মসূত্রে অন্তর্দৃষ্টিতে অন্ধ। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা কপালের চোখে অন্ধ না, অন্তর চোখে কথা বলে না।
তাহলে যে অন্ধের দুইটা চোখ নাই ওইটা জম্মান্ধ না কাফের জম্মান্ধ? আবার বলেন, আমাদের দেশে জম্মান্ধ আছে না, দুই চোখে জন্ম থেকে অন্ধ, ওইটা আসল জম্মান্ধ না কাফের জম্মান্ধ? কাফেরকে কখনই অন্তর্দৃষ্টি দেওয়া। তা আমাদের যে চোখের দৃষ্টি এটাকে বলা হয় বাসার। কি বলা হয়? অন্তর্চক্ষে বাসীরা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ফাকাস সামাওয়াতিস সাবিন আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর হাবিব আল্লাহকে কপালের চোখেও দেখছেন, অন্তর চোখেও দেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ দেখাটা ছিল পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখেছেন ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমালঙ্ঘনও হয় নাই। আছে সেই জন্য আমার নবীকে মেরাজে নিলেন। আল্লাহ চাইলেন কথা বাড়াবে, শুধু বাড়াবে। আল্লাহ যে নামাজ 5 ওয়াক্ত দিবে এটা কি আল্লাহ জানে না? 50 ওয়াক্ত বানানোর কোনো দরকার ছিল না, কিন্তু আল্লাহ চাচ্ছে হাবিবকে যেন কি না দেয়, বিদায় না দেয়, উনি যেন বারবার আসে, বারবার আসে। আল্লাহ আরো বাহানা করে বলছেন ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চান না আনলিমিটেড প্যাকেজ। কিসের আনলিমিটেড? রবির আনলিমিটেড না, গ্রামীণ ফোনের না, বাংলা লিঙ্কের না। কারণ ওরা উপরে লিখে আনলিমিটেড, নিচে আবার ছোট করে লিখে শর্ত প্রযোজ্য। কথা ঠিক কিনা? তা আমার আল্লাহও লিখেছে আনলিমিটেড প্যাকেজ, কিন্তু নিচে কোনো শর্ত দেয় নাই। শুধু চাইবেন, দিতে দিতে আমি মাওলা আপনি নবীরে রাজি করে ফেলবো। আমার নবী কি চাইছে জানেন? নাই কি চাইছে জানেন? আপনি তাফসীর খুললে অবাক হয়ে যাবেন। আজকে আমরা মেরাজ নিয়ে মারামারি করি না। মেরাজ নিয়ে মুসলমান কয় দল? 2 দল। বড় হাস্যকর। কেউ বলে মেরাজে সশরীরে গেছে, কেউ বলে সশরীরে যায় নাই, স্বপ্নে গেছে। মুসলমান কয় দল হইল? হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, হইছে কারা? মক্কায় চলে আসলো। এটা কেমনে সম্ভব? বিবেক তো সাপোর্ট করে না। মাওলা বড় অসম্ভব জিনিস। আল্লাহ বলে তোর জামানির তো কোনো দরকার নাই, তোর ফিট চুলকানির তো কোনো দরকার নাই। মাওলা কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার নবী তো যায় নাই, আমি আল্লাহ আমার নবীকে নিয়ে গেছি। নিয়ে গেছে কে? নবী যদি বলতো আমি গেছি তাহলে আমাদের চুলকাইলে মানায়, কিন্তু আল্লাহ বলেন নবী যাই নাই, নিয়ে গেছে কে? তা আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? তা আল্লাহ বলে মেরাজ নিয়ে কোনো মারামারি করিস না, চুলকাচুলকি করিস না, ঝগড়া করিস না, মুসলমান বিরোধ করিস না। মাওলা তাহলে আশ্চর্য কি? আল্লাহ বলে তোদের আশ্চর্য মেরাজে যাওয়া, আর আমি মাওলার আশ্চর্য মেরাজ থেকে জমিনে আসা। মাওলা কেমনে কি? আমার হাবিবকে আমি নিয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেছিল কথা কত সুন্দর, তুমি না কত সুন্দর। আল্লাহ বলে এটা বলিও না, বলিও না, সব কবুল হয় কিন্তু মেরাজের দোয়া কবুল হয় না। লান তারানি, মুসা তুমি আমার দুনিয়াতে দেখবা না। ইব্রাহিম আপনাকে খলিল বানিয়েছি কিন্তু মেরাজ দিব না। মুসা আপনাকে কালিম বানিয়েছি কিন্তু মেরাজ দিব না। আদম আপনাকে খলিফা বানিয়েছি কিন্তু মেরাজ দিব না। ঈসা আপনাকে রুহুল্লাহ বানিয়েছি কিন্তু মেরাজ দিব না। আই নূহ আপনাকে রাসূলুল্লাহ বানিয়েছি কিন্তু মেরাজ দিব না। আল্লাহর হাবিব ঘুমাচ্ছে। আল্লাহ বলে কম ইয়া হাবিবি, নবীরে ওঠেন না। আমার নবী বললেন উঠে কি করব? তো সবাইরে না করে দিয়েছি, কিন্তু আপনারে কেমনে না করি? আমি মাওলা আপনারে দেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য বন্ধু বাবা আদম আলাইহিস সালাম বলেছিল ইয়া বুনাইয়া ইসমাও, এই আমার সন্তান শোন না, শোন না। সবাই বললেন বাবা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বড় আদব নিয়ে বলেছে বাবা আল্লাহকে দেখেছেন? বাবা আদম বলে দেখি নাই, আমি ওহীর মাধ্যমে শুনেছি। নবীদের ওহী বড় বড় জিনিস, এটার উপর ঈমান আনতে হয়, এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। সন্তান বাবার উপর কথা বলে নাই। বাবা আদম চলে গেল, শীশ আলাইহিস সালাম আসলো, ডাক দিয়ে বললেন উম্মত শোনো, লা
ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলল বাবা আদমও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি চোখে দেখেছেন? তখন শীষ আলাইহিস সালাম বলে দেখি নাই, তবে আমি নবী, ওহী আমার উপর এসেছে, নবীদের ওহীর উপর ঈমান আনতে হয়। হযরত শীষ চলে গেলেন, নূর রাসূলুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বললেন আম্মা আল্লাহ এক। উম্মত বললেন আল্লাহকে কি দেখেছেন? নূহ আলাইহিস সালাম বলে দেখি নাই, ওহীর মাধ্যমে বলছি, রাসূলদের ওহীর উপর ঈমান আনতে হয়। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেল, ইয়াকুব ইউসুফ চলে আসলেন, ডাক দিয়ে বললেন উম্মত শোনো আল্লাহ এক। সবাই বললেন আপনি কি আল্লাহকে দেখেছেন? যে দেখি নাই, ওহীর মাধ্যমে জেনেছি, ওহীর উপর ঈমান আনতে হয়। হযরত মূসা আলাইহিস সালাম চলে আসলো, ডাক দিলেন বনি ইসরাইল শোনো আল্লাহ এক। সবাই বললেন সবাই তো বলেছে আল্লাহ এক, আপনি কি দেখেছেন? যে দেখি নাই, আমি ওহীর মাধ্যমে শুনেছি, সুতরাং তোমরা ঈমান নিয়ে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বললেন উম্মত শোনো আল্লাহ এক। সবাই বললেন আপনি কি দেখেছেন? যে দেখি নাই, ওহীর মাধ্যমে জেনেছি, ওহীর উপর ঈমান আনতে হয়। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসলো। ঈসা আলাইহিস সালাম ডাক দিল উম্মত শোনো লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে আল্লাহকে কি দেখেছেন? যে দেখি নাই, ওহীর মাধ্যমে শুনেছি। উম্মত বড় বিরক্ত হয়ে গেছে, মাওলারে দেখলো কে? সবাই তো ওহীর মাধ্যমে শুনেছে। আমার নবী মা আমেনার ঘরে চলে আসলো, 40 বছর কাটালো। মাওলা ওহী নাযিল করলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী গারে হেরা থেকে নামলেন, ডাক দিলেন ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা। মক্কাবাসী আইনা আমার কাছে। সবাই জড়ো হয়ে গেলেন, সবাই বললেন বলেন না কি বলবেন? আমার নবী বললেন কুল হু আল্লাহু আহাদ, আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বড় বিরক্ত হয়ে গেছে, এখন আর জিজ্ঞেস করছে না আপনি কি দেখেছেন, কারণ 2 লক্ষ বারের উপরে জিজ্ঞেস করা হয়েছে। এখন উম্মত জিজ্ঞেস করছে আপনিও কি শুনেছেন? আমার নবী বলে উম্মত শোন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম তক সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। চোখে দেখে নাই, কানে শুনে বলেছে আনা শাহিদ, আমি নবী সাক্ষী। আমি বললাম আল্লাহ এক, কানে শুনে নয়, নিজের চোখে দেখে। নিজের চোখে সাক্ষী লাগে। আপনি বিচারে যাবেন কি লাগবে? সাক্ষী মানে কি? কানে শোনা না। আপনি চোখ যদি অন্ধ হয়, কাঠগড়ায় গিয়ে যদি বলে আমি জানি, বিচারক বলবে অন্ধের সাক্ষী কি হয় না? চোখ আছে, কানে শোনেন না, তাও সাক্ষী না। তা আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে হাবিব আপনি শাহিদা, আপনি সাক্ষী। কিসের সাক্ষী? সকল নবী রাসূল যে বলেছে আল্লাহ এক, সবাই ওহীর মাধ্যমে জেনেছে, আপনি নবী চর্ম চোখে দেখে তারপরে জাতিকে বলেছেন আল্লাহ। এটার নাম রহমতুল লিল। এখন নিয়ে গেলেন কে? আল্লাহ যদি নিয়ে যায় আমাদের আপত্তির কোনো দরকার আছে নাকি? তোর যদি দলিলের দরকার হয় আমার কাছে আয়, সুন্নি আলেমদের কাছে আয়, মাহমুদুর রহমান চিশতির কাছে আয়। কথা বলেন ঠিক কিনা? দলিলের দরকার হলে তুই আলেমের কাছে আয়, সাধারণ মানুষের কাছে যায় কিসের দলিল চাও? কোনটা ঠিক কিনা বলেন? ফাজিল গোলামের এতক্ষণ পর্যন্ত প্রমাণ হয়েছে আল্লাহ নবীজির কাছে আসছেন, নবীজিকে আল্লাহর কাছে নিছেন। কত কাছে এটা প্রমাণ হচ্ছে, কিন্তু আমার নবী আল্লাহকে দেখছেন কিনা এটা এখনো প্রমাণ হয়নি। বাতিলে কইবে এখানে তো দেখার কথা নাই, কাছে আসার কথা আছে। আল্লাহ তাআলা তো হচ্ছেন গায়বুল গুয়ুব, অদৃশ্যভাবে তিনি তো কাছে। আমাদেরকে বলছেন আমাদের ঘাড়ের শাহী রগের থেকেও আল্লাহ কাছে। সুবহানাল্লাহ। তাইলে তো নবীজি দেখছে, এটা প্রমাণ হয় না। এই বাদাই মা, তিরমিজি শরীফের হাদিস শোন, কোরআন শরীফ থেকেও দলিল দিল। তিরমিজি শরীফের হাদিস শোন, মিশকাত শরীফ এই কিতাবের 69 পৃষ্ঠায় শুরু হইছে, 70 পৃষ্ঠায় যায় শেষ হইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয় নবী গো আপনি আল্লাহর এত কাছে গেছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? সুবহানাল্লাহ। কথা জোরে কর না সুবহানাল্লাহ। এই হবিগঞ্জের মানুষ কি জোরে কর না সুবহানাল্লাহ। আওয়াজ দিলে জায়গাটাকে টুটবো। আরে কি কথা বলে দুনিয়ার মানুষ কথা কই তুই? বাতিলের মোকাবেলায় ঈমানকে সব সময় মজবুত ভাবে উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় সাহস! শাহজালালের দেশে, আউলিয়া কেরামের দেশে, ওলি আল্লাহদের দেশে, সুফিদের দ্বারা আনিত ইসলাম যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে যারা নবীর শানে, আউলিয়া কেরামের শানে যারা আঘাত করবে, আল্লাহর কসম মামুনুল হকের মতো বেজ্জতি হবে।
ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবী, আল্লাহর এত কাছে আল্লাহ আপনারে নিল, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিস মুবারক, একই হাদিস দারমি শরীফের মধ্যে আছে। মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 69 পৃষ্ঠায় শুরু, 70 পৃষ্ঠায় শেষ হইল। হাদিসে মুবারকে আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারফু সূত্রে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, রাআইতু, আমি আমার এই চক্ষু দিয়া, কপালের নিচে এই চামড়ার চক্ষু দিয়া, নবী বলেন দুনিয়ায় তোমাদের দিকে তাকাই, আমি নবী যেই চক্ষু দিয়া, আমি আমার এই চক্ষু দিয়া আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহরে উত্তম সূরাতে সরাসরি দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি আল্লাহরে দেখছেন, দেখছেন? নবীজি কয় আল্লাহরে দেখছে, মোল্লা কয় আল্লাহরে বলে নবীজি দেখে নাই। এবার বলেন নবীরটা ঠিক না মোল্লারটা ঠিক? কার কথা ঠিক হবে? নবীজির কথা। তবুও মোল্লা একটা দলিল পেশ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি আল্লাহকে দেখে নাই। যদি কেউ বলে আল্লাহকে নবীজি দেখছে, তাইলে সে মিথ্যা কথা বললো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, এই হাদিস উপস্থাপন করে। এখন এখানে প্রশ্ন হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিজের মন্তব্য পেশ করছেন। তিনি বলেন নাই যে আমার নবী বলছেন নবীজি আল্লাহকে দেখেন নাই। তিনি বলছেন এটা যে আমি আয়েশা বলছি নবীজিকে আল্লাহ দেখেন নাই, নবীজি আল্লাহকে দেখেন নাই। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, নিজের ব্যক্তিগত কথা। আর এখানে আমার দয়াল নবীর হাদিসে মোবারক পাওয়া গেল, নবীজি বলতেছেন আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মা জান বলছেন নবীজি আল্লাহকে দেখেন নাই, নবী নিজে বলতেছেন নবীজি আল্লাহকে দেখেছেন। এই জায়গায় কি আম্মা জানের কথা গ্রহণ করবেন না নবীর কথা? কার কথা? আমি যদি কই আমি দেখছি, বাইরে যদি কয় না দেখে নাই, আপনারা জিগাইবেন আপনি কি তার লগে আছিলেন? বলবো না, আমি তো হুজুরের সাথে ছিলাম না। তাহলে আমি যদি বলি আমি দেখছি, তাহলে আমার দাবিটাই সত্য, ঠিক না বাবা? নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহকে আমি আমার এই চক্ষু, চামড়ার চক্ষু দিয়া সরাসরি উত্তম সূরতে দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া গেছেন মেরাজে। সেখানে যাই আল্লাহ পাকের সঙ্গে বসছেন। কার সাথে বসছে? চীনের রাষ্ট্রপ্রধানের সাথে, মোদির লগে আল্লাহর সঙ্গে বসছে, আল্লাহর সাথে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে বসছে যে ধনুকের রশির মধ্যখানে দিয়ে টান দিলে একটা মাথার জীবন আর একটা মাথার কাছে আসে। আল্লাহর হাবিবের চাইতে বেশি কাছে দিয়ে ওখানে বসছে। বসে আল্লাহর হাবিব আল্লাহকে দেখতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতেছে। সৃষ্টি জগতের ভিতরে ভালো করে মনে রেখেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী আল্লাহকে দেখেনি। বিশ্বাস হয়েছে না? বুঝে বিশ্বাস। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলছে কার সাথে? মুসার নাম কালিমুল্লাহ। কি নাম? তো হঠাৎ করে আল্লাহর একদিন ডাক দেখো, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আওয়াজ শুনি, মন না মানে না, একটু দেখতে চাই। আল্লাহ ডাক দেখলাম তারানি, পারবা না, অসম্ভব। বলে আল্লাহ কেন অসম্ভব? দুনিয়াতে এমন কোনো মানুষ আমি তৈরি করি নাই যেই মানুষটার চোখের পাওয়ার আমি দিছি আল্লাহরে দেখতে পারে। আমি আর কে দেখার মতো চোখের পাওয়ার দিয়ে আমি কাউরে বানাই নেই, এমন চোখের পাওয়ার আমি কাউরে দেই নাই, তুমি দেখবা দেখতে পারবা না। বলে আল্লাহ আমার সাথে 70 জন আইছে, এরা তো না দেখলে মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে দেখতে তো পারবা না, তবে আমি একটু ঝলক দেখাই। ঝলক, পাহাড়ের দিকে তাকাও, আমার দিকে তাকাইতে পারবা না। আমি যে ঝলক দিব সেই ঝলকের দিকে তাকাইতে পারবা না। তাহলে সব কি তার ঠিক নাই, শরীর কি তার ঠিক নাই। পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে ঝলক মারমু। তোমার দিকে যদি মারি তাহলে তুমি জাগাত শেষ। হ্যাঁ,
লিডারই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। আল্লাহ পাক খালি কইছে ওই যে জলক একটা দিতাছেন মানে ইয়েতে পাহাড়ের মধ্যে জলক দিছে। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইছে, 70 জনকে সাথে লিয়া, 70 জনের সাথে আসিল, জায়গায় শেষ। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম হুশ হয়েছে এর মধ্যে হাতের মধ্যে ধরে দেখে একটাও নাই। ফিরসাব আল্লাহরে দেখে, গাজার টান দিলে আল্লাহরে দেখে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বেহুশ, আল্লাহরে দেখছেন, আল্লাহর নূরের ঝলক দীক্ষা, আল্লাহর নূরের ঝলক দীক্ষা বেহুশ। আর সেই মহান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ দেবেন। কি কারণে দিবেন? কি কারণে দিবেন? অত্যন্ত মহব্বতের আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহ একজনই বানাইছে। আল্লাহ পাক দিয়ে দিছেন আমাদেরকে। কেমন করে দিছেন? কোরআন বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করে আমি তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি। তার কারণ হলো, তুমি যদি আমার কাছে মল সম্পদ চাও, আমি সম্পদ তোমাকে দিয়ে দিলে আমার সম্পদের এক কোণাও কমবে না। তুমি যদি আমার কাছে আওলাদ চাও, আমি আওলাদ তোমাকে দিয়ে দিলে আমার আওলাদ তোমাকে যদি দিয়ে দেই, তা আমার আওলাদের হাজিনার এক কোণাও কমবে না, সামান্যিত্ব কমবে না। যা তুমি চাও সব তোমাকে দেব, আমার খাজিনাতে অভাব নাই, একটুকু কমবে না। কিন্তু আমার খাজিনাতে হাবিব একজনই ছিল, যেটা তোমাদেরকে দিয়ে দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব তাইফের জমিনে যাওয়ার পরে যখন মাইর খাইছে, পাথরের আঘাত খাইছে, হুজুর এক জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন, একটা পাহাড় নিচে বসছে। হুশ হওয়ার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? সাথে সাথে এই জবাবটা আল্লাহ পাক রাসূলকে দেই নাই। যখন হুজুর মক্কায় গেছে, আল্লাহ জিবরিলে ডাক, দেখো নিয়ে আসো আমার হাবিবরে। এবার আল্লাহ পাকের হাবিবরে আল্লাহর কাছে নিয়ে বসাইছে। বসাই আল্লাহ ডাক, দেখো হাবিব আমি আপনাকে ছাড়ি নাই। কেউ এত উপরে আসতে পারে নাই, সিদরাতুল মুনতাহা পার হয়ে ফেরেশতাও আসতে পারে না। সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আবার আরশের মধ্যে আপনাকে নিয়ে আসছি। কেউ আমাকে দেখতে পারে নাই, একমাত্র আমি আপনার সঙ্গে সাক্ষাৎ দিতেছি, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দিতেছেন, আপনি আমাকে দেখতেছেন সরাসরি, আমি আপনাকে দেখতেছি। এই সাদত আর কারো হয় নাই, আমি আপনাকে ছাড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মধ্যে বৈশা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন, আল্লাহকে দেখছেন। দেখে যখন আসতেছে রাস্তার মধ্যে, ষষ্ঠ আকাশের মধ্যে এসে দেখে মুসা আলাইহিস সালাম এইভাবে খাড়াইছে রাস্তার মধ্যে, ব্রিকেট দিয়া যাইতে দিতাম না। আল্লাহর হাবিব ডাক দেখো, মুসা ভাই আপনি এইভাবে দাঁড়াইছেন যে আমার তো সময় কম, সকাল হওয়ার আগে আগে তাড়াতাড়ি আমার যাইতে হবে, রাত্র পাইবার আগে, কথা বুঝেন না খারবা। তো মুসা আলাইহিস সালাম খাড়াইছে দুইটা কারণে। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন, বলবো নি নাকি? দুইটা কারণে খারাইছি। বলে কি কারণ? বলে আমি আল্লাহরে দেখতে চাইছিলাম, আল্লাহর কথা শুনছি, আমি আল্লাহরে দেখতে পারি নাই। এখন আমি দাঁড়াইছি, যে আল্লাহরে দেখছে এর চেহারাটা দেখবার লাগিয়া, আর যেই চোখে আল্লাহরে দেখছে সেই চোখটা দেখবার লাগিয়া। সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে। 2 নম্বর হইল, আপনি যে ওই জায়গায় গেছেন, যাই আল্লাহর লগে বইছেন, জিবরাইল আমিন আসিল তো সাথে, মিকাইল ছিল, আজরাইল, ফটোগ্রাফার ছিল, সাংবাদিক ছিল, বডিগার্ড, জি কেউ নাই, আপনি আর আল্লাহ দুজন। এখন কি লেনদেন যে হয়েছে কোনো মাধ্যমে না ডাইরেক্ট যে আল্লাহ আপনাকে ওই জায়গায় নিয়ে গেল, নিয়ে তো খালি হাতে বিদায় করছে না, একটা কিছু দিয়ে বিদায় করছে। তো কি দিছে দেখতাম, কি দিছে দেখতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দিছে, মানুষ যে বিদেশে যায়, উমরা করতে যায়, হজ করতে যায়, বিদেশ থেকে আপনাদের এলাকার লন্ডনী, আমেরিকান বিভিন্ন জায়গায় যে আপনাদের এলাকার লোকজন থাকে, এরা যখন দেশে আসে সব মাল এগুলো হাতে করে নিয়ে আসে। যে বিমানবন্দরে আইসা বেল্টে সারে বুকিং না, ঠিক আছে ঠিক, বুকিং এ বড় বড় লাগেজ। জি, কিন্তু ওই যে বিয়া শাদী কইরা গেছিল আর কি, তো যাওয়ার পরে খবর পাইছে 1 বছর পরে একটা মেয়ে হয়েছে। মেয়েটার লেগে লইছে একটা গলার চেইন। বেগম আবার ফেগম ধরবে না, বেগমের লেগে লইছে 2টা কানের ঝুমকা। আবার মাও আছে, মার লেগে লইছে 2টা হাতের চুড়ি। এই যে মূল্যবান জিনিসগুলি রয়েছে, এগুলি কি বেল্টে ছাড়ছে? এগুলি কই? এগুলি হ্যান্ড ব্যাগের ভিতরে লইয়া বাথরুমে গেলেও সারে না, কথা কয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা ভাই আল্লাহ আমারে যা দিছে কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী তো পৃথিবীতে যাবে না, আমি তো শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে। আপনি দুনিয়া থেকে চলে আসেন, আপনার উম্মত তো শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে আসছে, ঈসা আলাইহিস সালামের উম্মত শেষ হয়ে গেছে। সমস্ত নবী চলে আসছে, উম্মত শেষ, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মতের জন্য যা দরকার সব আল্লাহ দিয়েছে। সব বেলদেশের এসি, সব বেলদেশের এসি মূল্যবান একটা জিনিস দিছে, এইটা হ্যান্ড ব্যাগে লইছি। মুসা আলাইহিস সালাম কই এটা দেখা, রাস্তাঘাটে খোলার জিনিস না। আরে বাবা আমি কি আর দেশে যাবো, দুনিয়াতে যাবো, আমি কি এটা নেওয়ার কোনো দরকার আছে? একটু দেখি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললে দেখাইছে 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুব খুশি যখন মুসা আলাইহিস সালামকে দেখাইছে। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কো, মাই গো, আমার উম্মতের 2 ওয়াক্ত আছে নিদি বসেন, আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়ব। জি হাই হাই হাই, শীতের দিন এখন দিন হয়ে গেছে ছোট, জোরে নামাজ পড়ে এসে খাইয়া একটু খালি কাই তৈলে আল্লাহ মাগরিবের আজান দিয়ে দিছে, এর খবরও নাই। কথা কয় না। এরপরে ফেসবুক আছে তো, মোবাইল, এইগুলি দেখতে দেখতে রাত্রে 12টা 1টার সময় ঘুমাইছে, 8টায় হেরে ধাক্কায় উঠানো যায় না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ থাকতো এখন বিয়ে শাদী করতে পারলেন তো? বিয়ে শাদী করার সময় আছে, ওয়াশ করার সময় থাকলে আল্লাহ উজু করারই তো টাইম নেই। 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজের উজু করার টাইম আছে? উজু করার টাইম নাই। কথা বুঝেন নাই কারবার? তাইলে পানি না খায়া থাকতে হইতো, খানা পিনা না খায়া, যে বেটা উজু ছাড়া না শুনে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম হবে না, আপনি আল্লাহর দরবারে যাই আবার কমাই দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেমনে যাইতাম, বিদায় নিয়ে এসে বসে প্লাটুর আশ্চর্য কাণ্ড। এই সিদরাতুল মুনতাহা পার হইয়া জিবরাইল আমিনও যাইতে পারে নাই, কোনো ফেরেশতা যাইতে পারে নাই। ওই যে রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, আপনার জন্য যতবার আসা যাওয়া করেন এটা কোনো ব্যাপারই না। লম্বা চূড়া ঘটনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন 9 বার। কয়বার? 5 নং 45, প্রতিবারে 5 ওয়াক্ত কইরা 5 নং 45 যখন কমে গেছে, মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালামকে বন্ধু হইছে না, আরো কমাইতে হইব। আল্লাহর হাবিব ডাক দেখো, আমি আর পারছি না। তার কারণ হলো 9 বার গেছি, আল্লাহর কাছে এরকম বারবার যাই বিরক্ত করা এটা আমার পক্ষে আর সম্ভব না। এই কথাবার্তাটা হইতেছে, আল্লাহ ডাক দেখা, শোনো, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, ফরজ করার সাথে সাথে আমার কলমে লেখা হয়ে গেছে। আমি যে 45 ওয়াক্ত মাফ করছি, লেখার থেকে কাটি নাই, লেখার মধ্যে আছে কিন্তু 50 তবে 45 ওয়াক্ত আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। পর্ব 5 ওয়াক্ত সোয়াবের বেলা লেখায় যা আছে তা। কথাটা কি বুঝাইতে পারলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ পাককে দেখছে, আমরা কেউ আল্লাহকে দেখতে পারি নাই। আল্লাহর উপর ঈমান আনছে কিনা? ঈমান আছে তো পুরোপুরি? আল্লাহ একজন আছে তো? আল্লাহ একজন আছে তো? দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন কোনটি সঠিক আর কোনটি ভুল, কোন আলেম গুজামিল দিয়েছে আর কোন আলেম সহিহ কুরআন হাদিস থেকে দলিল দিয়েছে। তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় কোন কোন আলেম সঠিক বলেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।